হারান এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ নবম শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য ভূগোল পঞ্চম অধ্যায় আবহবিকার থেকে কিছু বড় প্রশ্ন বলতে চলেছি। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। মান 3, 1 আবহবিকার বলতে কি বোঝো? 2 আবহবিকারের নিয়ন্ত্রণ সমূহের বিবরণ দাও। 3 আবহবিকারের সঙ্গে জলবায়ু সম্পর্কিত কারণ ব্যাখ্যা করো। 4 নগ্নিভবন বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 5 তুষার আবহবিকার কিভাবে ঘটে। 6 আবহবিকার কিভাবে মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিতে ভূমিকা পালন করে। 7 পঞ্জিত ক্ষয় বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য লেখো। 8 পঞ্জিত ক্ষয়ের কারণগুলি উল্লেখ করো। 9 উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার বেশি হয় কেন। 10 আর্দ্র অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি সংঘটিত হয় কেন। 11 জৈবিক আবহবিকার কিভাবে সংঘটিত হয়। 12 মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় কাকে বলে। মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় কত প্রকার ও কি কি। 13 ভূমিক্ষয় বা মৃত্তিকা ক্ষয় প্রভাব আলোচনা করো। 14 আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য লেখো। 15 যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো। 16 অ্যাক্রিডেশন ও কার্বনেশনের পার্থক্য লেখো। এবার মান 5, 1 আবহবিকারের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। 2 রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়া সমূহ বর্ণনা করো। 3 আবহবিকারের ফলাফলগুলি আলোচনা করো। 4 ভূমিরূপের ওপর আবহবিকারের প্রভাব আলোচনা করো। 5 মৃত্তিকা সৃষ্টির প্রক্রিয়াগুলি বর্ণনা করো। 6 মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি বর্ণনা করো। 7 মৃত্তিকা ক্ষয় পরিবেশকে কিভাবে প্রভাবিত করে তা বর্ণনা করো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য আরও এরকম ভিডিও আপলোড করা রয়েছে, যেমন চতুর্থ অধ্যায় থেকে ভূগাঠনিক প্রক্রিয়া, সপ্তম অধ্যায় ভারতের সম্পদ, অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ, আরও বিভিন্ন ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী